মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন উদ্বোধনে এসব কথা বলেন তিনি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা এখনো দেশের ক্ষতি করার জন্য তৎপর আছে। উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে ৭১-এ পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কেউ যেন বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে নাগরিক সমাজকেও কাজ করতে হবে। অন্যের বিশ্বাস ও জীবনচারণের প্রতি শ্রদ্ধা সমাজের নানা গোষ্ঠীর মধ্যে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। তাই ধর্মীয় নৃতাত্ত্বিক সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সম্মেলনে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ সংগঠনের নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনা করেন। আতিকা রহমান, RTV, ঢাকা।